এই রমজানের দিনটা, যেই বছরের রমজানটা শুরু হবে কি দিয়ে? শুক্রবারের দিন দিয়ে। ওই রমজান মাসে মধ্য রমজানে একটা বিস্ফোরণ হবে। একটা কি হবে? বিস্ফোরণ হবে। এই বিস্ফোরণে হাজার 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 মানুষ মারা যাবে। মুসলমান ভাইয়ের, আবার এই রমজান নিয়ে আমি একটা আপনাদেরকে ভবিষ্যৎবাণী করে যাচ্ছি। ভবিষ্যৎবাণী করা নিষেধ, কিন্তু হাদিস থেকে আমি আপনাদেরকে উদ্ধৃতি দিয়ে যাচ্ছি। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, এটা হলো আসার, ওনার গবেষণা। আজ থেকে 1450 বছর পূর্বে সাহাবে রসুলের সাহাবীরা কত অভিজ্ঞ ছিলেন, কত গবেষণামূলক তারা কথা বলে গেছেন আজ থেকে 1450 বছর পূর্বে। ওই সাহাবী বলেন, যেই মাসটা, যেই বছরের রমজানটা শুরু হবে শুক্রবারের দিন দিয়ে, যেই রমজানের দিনটা, যেই বছরের রমজানটা শুরু হবে কি দিয়ে? শুক্রবারের দিন দিয়ে। ওই রমজান মাসে মধ্য রমজানে একটা বিস্ফোরণ হবে। একটা কি হবে? বিস্ফোরণ হবে। এই বিস্ফোরণে হাজার 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 মানুষ মারা যাবে। তা বলেন তো দেখি, এই রমজান কি দিয়ে শুরু হয়েছে? জুমার দিন দিয়ে শুরু হয় নাই? আগামী জুমায় কত রমজান যাবে খেয়াল করে দেখছেন? আগামী জুমায় কত রমজান যাবে? 15 রমজান। খেয়াল করে দেখেন একটু, ভবিষ্যৎবাণী মিলে যাবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইযা কানা সাইহাতুন ফি রমাজান, রমজান মাসে একটা শব্দ হবে, বিকট শব্দ হবে, মারাত্মক ধরনের একটা শব্দ হবে। ওই বছরে ফাইন্নাহু ইয়াকুনু মা'মাতুন ফি শাওয়াল, ওই বছরে মা'মাতুন, যুদ্ধ বিগ্রহ হবে। বলেন তো দেখি, যুদ্ধ বিগ্রহ, ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ কবে শুরু হয়েছে? কবে শুরু হয়েছে? গত বছর শাওয়াল মাসের, দেখেন প্রায় কাছাকাছি, শাওয়াল মাসের কাছাকাছি এই যুদ্ধ বিগ্রহ শুরু হয়েছে ইউক্রেন এবং কি রাশিয়ার ভিতরে। এই কথাই বলছেন, ফাইন্নাহু ইয়াকুনু মা'মাতুন ফি শাওয়াল, ওই বছরে শাওয়াল মাসে একটা কি হবে? যুদ্ধ বিগ্রহ শুরু হবে। এই যুদ্ধ বিগ্রহ, এই যুদ্ধই আপনাদেরকে তৃতীয় বিশ্বযুদ্ধ, যেটা হলো পরমাণু বিশ্বযুদ্ধ, এই যুদ্ধ দাঙ্গা হাঙ্গামা লাগতে পারে। শুধু তাই নয়, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলেন, ওয়া তামিজুল কাবাইলা ফিল জিলকদা, এই বছরেই জিলকদ মাসে অনেক গোত্র থেকে আলাদা হয়ে যাবে। অনেক গোত্র থেকে আলাদা হবে। আপনারা হয়তো জানেন না, ভারত থেকে কয়েকটা প্রদেশ আলাদা হতে যাচ্ছে। কয়েকটা প্রদেশ ভারত থেকে, এই গোটা ভারত থেকে কয়েকটা প্রদেশ আলাদা হতে যাচ্ছে। শুধু তাই নয়, আরব আমিরাত থেকে কয়েকটা অংশ আলাদা হতে যাচ্ছে। এই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী বলেছে, ওয়া তামিজুল কাবাইলা ফিল জিলকদা, জিলকদ মাসে এই কিছু মানুষ থেকে আলাদা হয়ে যাবে। শুধু তাই নয়, আল্লাহ হাবিবের সাহাবী বলেন, ওয়া তুসফিকুদ দিমাআ ফিল জিলহজ্জাতি ওয়াল মুহররম, এই বছরে তুসফিকু, রক্তক্ষয়ী যুদ্ধ হবে। রক্তক্ষয়ী যুদ্ধ হচ্ছে না? হাজার হাজার মানুষ মারা যাচ্ছে, হাজার হাজার মানুষ মারা যাচ্ছে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধে। শুধু তাই নয়, আল্লাহ জিল ওয়াল মুহররমি, তখন সাথীবর্গরা জিজ্ঞাসা করল, আমাল মুহররম, ওগো আব্দুল্লাহ ইবনে আব্বাস, মুহররম মানে কি? ইয়াকুলু লাহা সালাসা মাররাত, এই কথাটা কি 3 বার বলছেন, উনি কোনো উত্তর দেন নাই। উনি হাইহাতা মানে জানি না। 3 নম্বরে গিয়ে বলেন, উনি মুহররম অর্থাৎ তুসফিকুদ দিমা এর অর্থ কি? উনি বলেন, ইয়াকতুলুন নাস ফিহি হারজান, দলে দলে মানুষ কি করবে? যুদ্ধ বিগ্রহ করবে। ওমা সাইহাতু ইয়া রাসূলুল্লাহ, এখন সাহাবায়ে কেরাম ওই জায়গায় ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে এই মুরসাল হাদিসের ভিতরে বলছেন, ওমা সাইহাতু ইয়া রাসূলুল্লাহ, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলো, ওগো রাসূল, সাইহা মানে এই বিকট শব্দটা কবে হবে, কোন সময় হবে, কোন দিন হবে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বাল হাদিহি ফি নিসফি মিন রমাদান, এটা হলো মধ্য রমজানে, সেটা রাত কি হবে? লাইলাতুল জুমআহ, জুমার রাত্রিতে। ফাতাকুনু হাদিহি, এই শব্দটার বিকটতা, এই শব্দের আওয়াজ কিরকম হবে? তুকিজুন নাইমা, যারা ঘুমন্ত থাকবে এই বিকট শব্দ শুনে অনেকেই জাগ্রত হয়ে যাবে। শুধু তাই নয়, ওয়া তাকউদুল কাইমা, যারা বসে আছে এই বিকট শব্দ শুনে তারা দাঁড়িয়ে যাবে। শুধু তাই নয়, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতুখরুজুল আওয়াতিকা মিন খুদুরিহিন্না, আল্লাহ হাবিব বলেন, মহিলারা পর্দা থেকে, অর্থাৎ ঘর থেকে, বাড়ি থেকে তারা রাস্তায় চলে আসবে এই আওয়াজ শুনে। ফি লাইলাতিল জুমআ, এটা হবে জুমার দিনে, শুক্রবারের দিনে। সময়টা কি সামনে আসতেছে? ওই বছরে কি হবে? আরো
আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি সানাতিন কাসিরাতিন জালাজিল, এই বছরে অনেক অধিক পরিমাণে ভূমিকম্প হবে। বলেন তো দেখি, তুরস্কের ভূমিকম্প তখন থেকে শুরু করে আজ পর্যন্ত লাগাতার বিভিন্ন দেশে জালজালা শুরুই আছে এবং হইতেই আছে। শুধু তাই নাই, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াল বারদ, বিভিন্ন জায়গায় অলরেডি কয়েকটা দেশে বন্যা হয়েই গেছে। আপনারা হয়তো ইউটিউব, যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন তারা জানতে পারছেন কয়েকটা দেশে বন্যা হয়েই যাচ্ছে বা হইতেই আছে। বলেন তো দেখি, অধিক পরিমাণে বারদ অর্থাৎ বৃষ্টি হচ্ছে কি হচ্ছে না। শুধু তাই নয়, ফাইজা ওয়াফাকা শাহরু রমাজান ফি তিলকাস সানাতি লাইলাতুল জুমআ, এই কথাটাই বলছিলাম আগে। অর্থাৎ যেই বছরে এই ঘটনা হবে, ওই বছরে যেই বছরের রমজান শুরু হবে জুমার দিন দিয়ে। ফাইজা সাল্লাইতুম, তোমরা একটু খেয়াল করো, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা উম্মতের জন্য এই সহিহাতা থেকে, এই শব্দ থেকে বাঁচার কয়েকটা উপায় বলে দিলেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাইজা সাল্লাইতুমুল ফজরা, যখন তোমরা এই মধ্য রমজানে জুমার দিনে ফজরের নামাজ পড়বা। ফাইজা সাল্লাইতুমুল ফজরা মিন ইয়াউমিল জুমআতি, জুমার দিনে যখন তোমরা ফজরের নামাজ পড়বা। ফিন নিসফি মিন রমাদান ফাইজা দাখালু বুয়ুতাকুম, তোমরা আর বাইরে ঘোরাফেরা না করে ওই দিনে তোমাদের ঘরে চলে যাবে। ফাইজা দাখালু ফি বুয়ুতাকুম, তোমরা তোমাদের ঘরের ভিতর প্রবেশ করবা। শুধু বুয়ুতাকুমের ঘরের ভিতর প্রবেশ করে ক্ষান্ত নয়, ওয়াগলুগুল আবওয়াবা, তোমরা ওই দিন ঘরের সমস্ত দরজাগুলো বন্ধ করে দিবা। শুধু তাই নয়, অসদ্দুল কাওয়াকিম, তোমরা তোমাদের ঘরের জানালাগুলো, কুম্মাতুন মানে জানলা, তোমাদের কাওয়াকিমের, কুম্মাতুনের জামা কাওয়াকিম, তোমরা তোমাদের ঘরের জানালাগুলো বন্ধ করে দিবে এবং ভেন্টিলেটরগুলো কি দিবে, বন্ধ করে দিবা। শুধু তাই নয়, ওয়াদাসসিরু আনফুসাকুম, এবং তোমাদের নিজেদেরকে মোটা কম্বল দ্বারা ঢাকিয়ে নিবা। ঘরের দরজা বন্ধ করবা, জানলা ভেন্টিলেটর ছিদ্রগুলো বন্ধ করে দিবা, নিজেকে মোটা চাদর দ্বারা আবৃত। ওয়াসাদ্দু আযানাকুম, এবং তোমাদের কানগুলো বন্ধ করে নিবা। ওয়াসাদ্দু আযানাকুম, তোমাদের কানগুলো বন্ধ করে নেবে। ফাইজা হাসসাসতুম বিসসাইহা, যখন তোমরা বুঝতে পারবা এই শব্দটা হচ্ছে ফাখরাজুল্লাহি সুজ্জাদান, তোমরা তখন সিজদায় লুটে পড়বা। এজন্য মুসলমান ভাইরা, এই সময়টা হুবাহু মিলে যাচ্ছে আগামী শুক্রবারের সুবে সাদেকের সময়। ভালো করে শুনেন, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফাখরু সুজ্জাদান, তোমরা সিজদায় উঠে পড়বা। আর তখন বলবো অকুরু, এবং বলতে থাকবা সুবহানাল কুদ্দুস, সুবহানাল কুদ্দুস, রব্বানাল কুদ্দুস, আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র, আমাদের রব পবিত্র। ফাইন্নাহু মান ফাআলা যালিক, যেই ব্যক্তি এই সময় এই কাজটা করবে, নাজা, আল্লাহ তাআলা তাদেরকে নাজাত দিয়ে দিবেন। ওমান লাম ইয়াফআল হালাকা, যেই ব্যক্তি এই দিনে এই কাজটা করবে না, আল্লাহ তাআলা তাদেরকে হালাক করে দিবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা হলো একটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীর মুরসাল হাদিস। এটা যে বাস্তব হয়েই যাবে এটার কোনো সত্যতা নেই, এটার কোনো নিশ্চয়তা নেই, কিন্তু মিলে যাচ্ছে, হাদিসের কিতাবে আসছে। এই জন্য আমি আপনাদেরকে হাদিসটা শুনাইয়া দিলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে এইরকম আশঙ্কাজনক, বিপজ্জনক ট্রাজে থেকে, ঘটনা থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন নিষ্কৃতি দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা এই রমাদানুল মুবারক, কিয়ামতের আলামতের ব্যাপারে বিশ্বনবী কি বলেছে শুনলে আপনার গা শিহরিয়ে উঠবে। আপনার মনে হবে বিশ্বনবী যেন এই একবিংশ শতাব্দীর দিকে তাকিয়ে তাকিয়ে বলে গিয়েছিলেন। মনে হবে যেন বিশ্বনবী বাংলাদেশের এই পরিবেশটা দেখে দেখে বলেছেন। প্রায় প্রতিটাই আমাদের সমাজের সাথে, আমাদের দেশের সাথে, আমাদের পরিবেশের সাথে খাপ খেয়ে যায়। কিয়ামতের আলামতগুলো দুই ভাগে বিভক্ত। একটু আওয়াজ করে উত্তর দিতে হবে, কয় ভাগ? একটা ছোট আলামত আর একটা বড় আলামত। চিল্লায় বলেন একটা, আরেকটা, আবার বলেন একটা, আরেকটা। বড় আলামত মোট 10টা। কয়টা? আল্লাহর মেহেরবানি 10টার একটাও প্রকাশ পায় নাই, একটাও প্রকাশ পায় নাই। কিন্তু কিয়ামতের ছোট আলামত গুলো অনেকগুলো আলামত, 30, 40, 35 এরকম হয়ে যাবে। এই ছোট আলামত গুলো বেশিরভাগই আমাদের সমাজে প্রকাশিত হতে শুরু করেছে। যেগুলো হয় নাই এগুলো হওয়ার পথে, বেশিরভাগ সমাজে প্রকাশ পেয়ে গিয়েছে। আশরাতুস সাআ আস-সুগরা ওয়াল কুবরা। আমরা আজকে কিয়ামতের ছোট আলামত, দা মাইনর সাইন্স অফ দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামত আসার আগ দিয়ে কি কি ছোট আলামত আমাদের সমাজে দেখা যাবে,
এগুলো নিয়ে আমরা কিছু কথা শুনবো। আওয়াজ করে পড়েন ইনশাআল্লাহ। উদ্দেশ্য হচ্ছে এগুলো জেনে আমরা সচেতন হব। কি হব? আমরা আখিরাতের ব্যাপারে সচেতন হব এবং নিজেদেরকে গড়ব এবং আমলের পরিমাণ এমন ভাবে বাড়াবো যাতে আমাদের আখিরাতটা সুন্দর হয়। ঠিক কিনা? আমাদের অনেকেরই এই ইখলাস জিনিসটার খুব অভাব। এটা নাই, এটার ঘাটতি। আমরা আল্লাহর কাছে কামনা করি, আল্লাহ তুমি আমাদের হৃদয়ে ইখলাস দিয়ে পরিপূর্ণ করো। আল্লাহুম্মা আরযুকনা ইখলাস, আল্লাহ তুমি আমাদেরকে ইখলাসকে রিজিক হিসেবে দাও। কিয়ামত একটি সুনির্দিষ্ট বিষয়, সন্দেহ ছাড়া এটা হবেই। ইসলাম এমন একটি মৌলিক বিশ্বাসকে প্রশ্নবিদ্ধ বিভ্রান্ত করার প্রচেষ্টা ইসলাম বিদ্বেষীদের পুরনো আদত। ইসলাম বিদ্বেষীরা নানান ইস্যুতে ইসলাম বিষয়ে কতিপয় বিষয়কে চিত্রাকর্ষী ও মুখরোচক বিষয়কে সমন্বিত করে উপস্থাপন করে চড়িয়ে দেয়। পরবর্তীতে তা ভুল প্রমাণ হবার দ্বারাই উক্ত আকীদা সম্পর্কে মানুষের মনে সন্দেহের দানা বাঁধে। এভাবেই ইসলামের আকীদা সম্পর্কে মানুষকে বিশুদ্ধ করাই ইসলামের বিদ্বেষীদের একটি সফলতা। তারা এসব সন্দেহের কাজ দ্বারা ইসলামের পথে মানুষদেরকে সন্দেহের পথে ফেলে। যখন এটা না হয় তখন তারা ইসলামের উপর থেকে বিভিন্ন রকম সন্দেহটা তৈরি করে যে এটা হয় না, এরকম কথা লেখা ছিল, কিন্তু এগুলো তো হবে না, কারণ এটা তো তারা বানোয়াট কথাই বলেছিল। এবার রমজান মাস শুক্রবার এবং চাঁদের নিচে একটি তারা বা গ্রহ দেখা পাওয়াকে কেন্দ্র করে কিয়ামতের আলামত নামে যেসব গুজব ছড়ানো হচ্ছে তা সত্যি দুঃখজনক। দুর্ভাগ্যজনকভাবে কিছু সেলিব্রিটি ইসলামিস্টরাও এসব ভিত্তিহীন বিষয়কে আগপিছ লাগিয়ে আস্ত হাদিসই বানিয়ে ফেলছে। উক্ত পোস্টের বক্তব্যগুলো পুরোপুরি বানোয়াট ও মিথ্যেতেই ভরপুর। কয়েকটি নিচে উদ্ধৃত করা হলো। প্রথম হাদিসের নামে উদ্ধৃত করা হলো, সেটি আদৌ হাদিস নয়, বরং কোরআনের একটি আয়াত। মানুষ হিসাব কিতাবের সময় নিকটবর্তী, অথচ তারা বেখবর হয়ে মুখ ফিরিয়ে নিচ্ছে। সূরা আম্বিয়া 1 নম্বর আয়াত। উক্ত আয়াতের তর্জমা হলো, মানুষ হিসাব কিতাবের সময় নিকটবর্তী, অথচ তারা বেখবর হয়ে মুখ ফিরিয়ে নিচ্ছে। অথচ পোস্টকারীরা হাস্যকরভাবে উক্ত আয়াতকে তর্জমায় লিখেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি চাঁদের সঙ্গে অন্য কোনো গ্রহের খুব কাছাকাছি অবস্থা দেখতে পাও তবে তোমরা ভেবে নিও কিয়ামত অতি নিকটে। এর মানে পোস্টকারী কোরআন ও হাদিস সম্পর্কে নিতান্তই অজ্ঞ ও জাহেল। এমন ব্যক্তিদের কিছুই কোনো বিজ্ঞ আলেমের পরামর্শ ছাড়া এমন সমস্ত বিষয় পোস্টকারীর সমালোচনা নয়। কিয়ামতের আগে প্রথম দিনে চাঁদকে দ্বিতীয় দিনের মতো বলা হবে, এই মর্মে বিশুদ্ধ হাদিস আছে। সেটা হচ্ছে হযরত আনাস বিন মালিক থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের নিকটবর্তী সময় প্রথম দিনের চাঁদকে বড় দেখা যাবে। লোকেরা বলতে থাকবে এটা দ্বিতীয় দিনের চাঁদ। মসজিদকে রাস্তায় পরিণত করা হবে, আকস্মিকভাবে মৃত্যু বৃদ্ধি পাবে। কিন্তু এই হাদিসকে যেভাবে চাঁদের নিচে তারকার সাথে মেলানো হচ্ছে, এটা আসলে হাস্যকর ও বিভ্রান্তকর। 4 নম্বর হচ্ছে, যেই রমজানে প্রথম রমজান শুক্রবার দিন হবে এবং সেদিন তারার উপর চাঁদ বসে থাকবে এবং রমজানের রোজার 5টা শুক্রবার পড়বে, সেদিন খুব বিকট একটা আওয়াজ হওয়ার সম্ভাবনা আছে। এই পুরো বিষয়টা বানোয়াট ও কল্পনা। এর সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণিত কিয়ামত আলামতের সম্পর্কে কোনো কিছুর মিল নেই। সুতরাং এসব বানোয়াট কথা বিশ্বাস করা কিছুতেই জায়েজ হবে না। চাঁদের নিচে গ্রহ দেখা যাওয়া ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের আলামত, কিংবা কিয়ামতের আগে রমজান মাস শুরু হবে শুক্রবার এবং তখন চাঁদের নিচে একটি গ্রহ দেখা যাবে, এই মর্মে কোনো হাদিস নেই। যারা এসব কথাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে বলে বেড়াচ্ছে, তারা স্পষ্ট নবীজির উপর মিথ্যারোপ করছে, আর নবীজির উপর মিথ্যারোপ করা শাস্তি হচ্ছে সরাসরি জাহান্নামে। এ কথা সত্য যে কিয়ামতের আগে অনেক আলামত প্রকাশিত হয়েছে এবং প্রতিনিয়ত হচ্ছে। আমরা অতি দ্রুত কিয়ামতের দিকে এগিয়ে যাচ্ছি, কিন্তু এর মানে এ নয় যে যার যা ইচ্ছা সেটি কিয়ামতের আলামত বলে নবীর নামে চালিয়ে দেওয়ার অধিকার দেওয়া হয়েছে। আসলে কিয়ামতের আলামত নিয়ে এমন হাদিসের নামে মিথ্যাচার দেখা কিয়ামতের আগে হাদিসে বানানো হবে মর্মে আলামত প্রকাশ পাচ্ছে। আসলে এর মানে কিয়ামতের আলামত বর্ণনাকারী নিজেরাই আসলে একজন কিয়ামতের আলামত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সে যুগে কিছু সংখ্যক প্রতারক মিথ্যাবাদী লোকেরা আবির্ভাব ঘটবে। তারা তোমাদের কাছে এমন সব হাদিস বর্ণনা করবে যা কখনোই তোমরা এবং তোমাদের পূর্বপুরুষরা শুনেনি। সুতরাং তাদের থেকে সাবধান থাকবে এবং তাদেরকে তোমাদের থেকে দূরে রাখবে, তারা যেন তোমাদের বিভ্রান্ত না করতে পারে এবং তোমাদের ফিতনায় না ফেলতে পারে। আল্লাহ তাআলা আমাদের এসব বানোয়াট কথা ও থিওরি থেকে ঈমান আমলকে রক্ষা করার তৌফিক দান করুক।
তো যারা পুরো ভিডিওটি দেখেছেন, শুনেছেন কথাগুলি, তারা অবশ্যই বুঝতে পারছেন যে যারা এই হাদিসগুলো বানায় বানোয়াটভাবে, তারাই আসলে এক একজন কেয়ামতের আলামত। তো আমাদের কাউকে এরকম কিছু বিশ্বাস করব না, এবং তবে কেয়ামতের কয়েকটি আলামত প্রকাশ পেয়েছে এবং প্রকাশ পাচ্ছে, এটাই সত্য।